الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। মহান বাবার দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাদেরকে তার মহান হুকুম মাগরিবের দিনের ফরজ নামাজ জামাতের সাথে আদায় করে ইলম চর্চার একটি প্রতিষ্ঠানে একটি দিনী আলোচনার মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই বাবার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ তাআলা যে আয়াতটা নাযিল করলেন কোরআনে, এটা কোরআনের প্রথম আয়াত নাযিল হয়েছে। তো আমরা যখন নিজেকে প্রকাশ করি, নিজের পরিচয় দিই, তখন নিজের বংশ নাম এটাকে পরিচয় দিই, কিন্তু আল্লাহ তাআলা বলেন কি আগে পড়ো। এজন্য প্রিয় উপস্থিতি, আপনারা এখানে যারা আছেন আপনারা অতি সৌভাগ্যবান যে আপনারা আপনাদের সন্তানদেরকে, কলেজের টুকরা সন্তানদেরকে আপনারা এই মাদ্রাসাতে আপনারা পড়তে দিয়েছেন। আমরা কিন্তু জেনারেল লাইনে শিখছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাইয়াদুল্লাহু বিহি খায়রান ইউফাকিহু ফিদ্দীন, যে আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনে বুঝতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুলাবুল ইলমি ফায়দাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, যে সকল নরনারীর উপর দ্বীনি ইলম অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা এটা ফরজ। অন্যত্র আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন মা খরাজা ফি তালাবিল ইলম ফাওয়া বিসাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, যে এখন পর্যন্ত এই লোকগুলা জিহাদের ময়দানে থাকার সওয়াব পায় যতক্ষণ পর্যন্ত সে ইলম চর্চার জন্য বিধিবস্ত থাকে। এই জন্য আপনারা যারা এখানে গার্জিয়ান আছেন, আপনাদের কলেজের সন্তানদেরকে এখানে যারা দিয়েছেন, আমি মনে করি এবং কোরআন হাদিস দিয়ে আপনারা প্রমাণিত যে আপনারা সৌভাগ্যবান। এই জন্য আপনাদের সন্তানদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানে আপনারা খুশি না বাজার খুশি। কি উপস্থিতি, এই প্রতিষ্ঠান আপনার সন্তানকে নিয়ে যেরকম আপনি নিজে ভাগ্যবান হয়েছেন, আপনি আরো যারা ভাই আছে আমাদের বাহিরে তাদেরকেও আপনারা দাওয়াত দিবেন। দাওয়াত দিয়ে এই প্রতিষ্ঠানে আপনার কলেজের টুকরাকে যেমন দিয়েছে, তাদের কলেজের টুকরা সন্তানদেরকেও যাতে দিনী শিক্ষায় শিক্ষিত করে। মাদ্রাসার পড়াটা এক সময় ছিল কি যে এটা গরিব দুঃখীদের শিক্ষা প্রতিষ্ঠান, যে 5টা ছেলে আছে সবচেয়ে দুর্বল যেটা ওই জায়গা থেকে মাদ্রাসা, আর যেটা মেধা একটু ভালো থাকতো ওটা কলেজ ইউনিভার্সিটি। কিন্তু প্রেক্ষাপটের পরিবর্তন এখন এতে কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। এখন একমাত্র সন্তান থাকলো তাকে মাদ্রাসায় আলহামদুলিল্লাহ। ইন ফিউচার আপনি অ্যাপ্রক্সিমেটলি হতে পারে যে 5 থেকে 10 বছর ব্যবধান, আর একটু বেশি হতে পারে, আল্লাহ ভালো জানে। এখন যেমন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ইংলিশ, আগামী ভবিষ্যতে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে আরবি। এখন যেমন ইংলিশের পাণ্ডিত্য ছাড়া সারা ওয়ার্ল্ড পরিচালনা করা যায় না, আগামী ফিউচারে যারা দ্বীনি ইলম না জানবে, কোরআন হাদিস না জানবে, তারা এই দুনিয়ায় অযোগ্য বলে বলেছিল, তারা দুনিয়া পরিচালনায় অযোগ্য হবে। এজন্য আপনারা যারা আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে করতে দিয়েছেন, শিক্ষা গ্রহণ করতে দিয়েছেন, আপনারা আপনাদের ফিউচারকে ব্রাইট করেছেন। এজন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব। আর আমাদের যেটা ভূমিকা গার্জিয়ানদের, আমি মাদ্রাসায় আমার সন্তানদেরকে দিয়েছি, এটাই আমাদের তো শেষ না। আপনাদেরকে চেষ্টা করতে হবে আপনার সন্তান অধ্যয়ন করবে, স্টাডি করবে মাদ্রাসাতে। আপনারা যারা বাবা আছেন, মা আছেন, আপনাদেরকে আল্লাহর দরবারে জায়নামাজে বসে এই সন্তানের জন্য, এই সন্তানকে যাতে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করেন, এই জন্য আপনাদেরকে চোখে পানি ফেলতে হয়। এখন আপনারা যদি ভাবেন যে আমার সন্তানকে আমি একটা ভালো প্রতিষ্ঠানে দিয়েছি, আমি টাকা পয়সা দিচ্ছি,
আমি সবকিছু যোগান দিচ্ছি, সুতরাং ভালো মানুষ হিসেবে তাকে ঘুরে আসতে হবে, ভালো আলেম হিসেবে ঘুরে আসতে হবে। এটা সম্পূর্ণ ভুল, এটা একটা মাধ্যম, এটা দরকার। কিন্তু সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আপনারা যারা বাবা মা আছেন, আপনার সন্তানের জন্য আপনি জায়নামাজে বসে আল্লাহর দরবারে আকুতি কণ্ঠে আপনি আপনার সঙ্গে পানি ফেলে দোয়া করবেন। আমি যদি এই কাজটা করতে পারি, আল্লাহ পাক আপনার আমার সন্তানকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যোগ্য সেনানী হিসেবে তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা এই কাজটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার একটু ব্যতিব্যস্ততার কারণে আপনাদের সাথে আরো কিছু থাকতে পারে আমার ভালো লাগতো, নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই আল কোরআন আলমদিনা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এবং আমি যার কাছে রাজনীতি শিখেছি, রাজনৈতিক কর্মকাণ্ড শিখেছি আমাদের কাছে মাসুদ ভাই, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যেদিন আমাকে দাওয়াত দিয়েছেন, এই জন্য ওনার কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে কৃতজ্ঞ, আল্লাহর কাছে কৃতজ্ঞ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।